বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব। অর্থাৎ যদি কোনো জাতির কোনো বড়সড় বিপ্লবের প্রয়োজন হয়, তাহলে সেই জাতিকে সর্বপ্রথম আয়োজন করতে হয় শিক্ষার প্রসার ঘটানো। অর্থাৎ যদি শিক্ষার প্রসার না ঘটে, তাহলে অন্তরে চেতনার প্রদীপ জ্বলবে না, এবং সেই কারণে কোনো মানুষ বা কোনো জাতি কোনো বড় ধরনের বিপ্লব ঘটাতে পারে না। অর্থাৎ যদি কোনো জাতিকে বিপ্লব ঘটাতে হয়, তাহলে শিক্ষার প্রসার করতে হয়, মানুষের অন্তরে প্রথমে শিক্ষার আলো জ্বালাতে হয়। আর ঠিক এই কথাটি ভেবেছেন সৈয়দ রুহুল আমিন ভাইজান। হ্যাঁ ভাইরা, আজ আমি কথা বলবো সৈয়দ রুহুল আমিন ভাইজান সম্পর্কে এবং তার স্বপ্নের ইমারত সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা নিয়ে। সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা, যেখানে শিক্ষার মাধ্যমে কোনো জাগরণের স্বপ্ন দেখানো হয়। আজকের আলোচনায় আমরা কথা বলবো একজন দূরদর্শী আলেমকে নিয়ে, সৈয়দ রুহুল আমিন ভাইজানকে নিয়ে। আজ মুসলিম সমাজকে অনেকে পিছিয়ে পড়া বলে, কেউ বলে ওরা শুধু মাদ্রাসায় পড়ে, দুনিয়ার তো ওরা কিছুই জানে না। আবার কেউ বলে ওদের দিয়ে দেশ চলবে না। কিন্তু যদি একটা মাদ্রাসা থেকে বের হয় একজন ইঞ্জিনিয়ার, যদি একটা মাদ্রাসা থেকে বের হয় একজন ডাক্তার, যদি একটা মাদ্রাসা থেকেই উঠে আসে ন্যায়পরায়ণ নেতা, তাহলে কি ধারণা বদলাবে না? হ্যাঁ ভাইরা, আজ আমরা কথা বলবো এমন এক আলেমকে নিয়ে, যিনি শুধু কথা বলেন না, প্রজন্ম গড়ার স্বপ্ন দেখেন, শিক্ষা দিয়ে জাতিকে দাঁড় করানোর চেষ্টা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত নম্বর 1। ইসলামের সূচনাই হয়েছে পড়ো এই শব্দ দিয়ে, অর্থাৎ শিক্ষা হলো এই দিনের ভিত্তি। আর অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সূরা জুমার আয়াত নম্বর 9। খুব একটা সুন্দর আয়াত কিন্তু ভাই। আয়াতে কি বলা হয়েছে? যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? হ্যাঁ ভাইরা, যারা জানে এবং যারা ভালো কাজ করে তাদের ভালো কাজে উৎসাহিত করা আমাদের সকলের কর্তব্য। আমরা যেন শিক্ষার প্রসার যেন সবসময় ঘটতে থাকে, সেই প্রচেষ্টাই করব। এবং শুধু তাই নয়, সৈয়দ রুহুল আমিন ভাইজান মহাশয়, উনি যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং তার যেন প্রসার ঘটে, তার আলো যেন চারিদিকে ছড়িয়ে যায়, সেই প্রচেষ্টাই আমাদের করা উচিত। কেননা আমাদের এটা ইমানের অঙ্গ। ওই যে বললাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যখন সর্বপ্রথম ওহী নিয়ে এসেছিলেন, তখন বলেছিলেন কি? পড়ো, ইকরা। হ্যাঁ ভাইরা, এই পড়ার দিকে, শিক্ষার দিকে আমাদের জোর দেওয়া উচিত, যেটা আমরা হয়তো বুঝতে পারছি না, সেটা বুঝতে পেরেছেন সৈয়দ রুহুল আমিন ভাইজান মহাশয়। ওনার দূরদর্শিতা কতই যে বড়, কতই যে মহান, তা বলে বোঝা যায় না। সূরা জুমারের 9 নম্বর আয়াত থেকে আমরা কি বুঝলাম? না, এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় শিক্ষা মানেই মর্যাদা। আজ মুসলিম সমাজের অবস্থা দেখুন, সংখ্যায় আমরা কম নই, কিন্তু প্রতিনিধিত্বে, প্রভাব প্রতিপত্তিতে, আধুনিক পেশায় আমরা পিছিয়ে। এই বাস্তবতাকে গভীরভাবে উপলব্ধি করেছেন সৈয়দ রুহুল আমিন ভাইজান মহাশয়। তিনি শুধু ওয়াজে সীমাবদ্ধ থাকেননি, তিনি একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যার নাম দিয়েছেন সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা। যে সমস্ত ব্যাপার আমরা সাধারণভাবে বুঝতে পারি না, তিনি কিন্তু সেটা বুঝেছেন যে মুসলিম জাতিকে যদি বাঁচাতে হয়, মুসলিম জাতিকে যদি আলোর পথে নিয়ে আসতে হয়, তাহলে সর্বপ্রথম একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এটা সত্যিই তাই। কেননা আমরা আজ উপলব্ধি করতে পারছি যে আমাদের পদে পদে কিভাবে বিপদ আসছি। আমরা লাইনের পর লাইন দিয়ে যাচ্ছি, এসআইআর এর লাইন, এনআরসির লাইন, সিএ লাইন, বিভিন্ন রকম লাইনে আমাদের জন্য নাজেহাল করা হচ্ছে। ঠিক কেন? কেননা আমরা কিন্তু শিক্ষার দিক থেকে পিছিয়ে আছি। আমরা যদি কোনো বাচ্চার বয়স 10 থেকে 12 বছর হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে টাকা রোজগারের জন্য বাইরে পাঠিয়ে দিচ্ছি। পাথরের কাজ, ফার্নিচারের কাজ, এই সমস্ত কাজ করিয়ে ওই সমস্ত বাচ্চাদের ভবিষ্যৎকে আমরা নষ্ট করে দিচ্ছি, এবং তাদেরকে যেন বলে দিচ্ছি যে তোমরাও পরবর্তীকালে যখন বড় হবে ওই লাইনে দাঁড়াবে। হ্যাঁ ভাইরা, আজ যেভাবে আমরা নিষ্পেষিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, যেভাবে আমরা জব্দ হচ্ছি, যেভাবে আমরা চোখে জল ফেলছি, পরবর্তী প্রজন্ম মানে যে সমস্ত বাচ্চাগুলো আজ ছোট ছোট আছে, তারাও কিন্তু ওই একইভাবে চোখের জল ফেলবে, যদি না তাদেরকে শিক্ষার আলোয় শিক্ষিত করেন।
আর এই কথাটা সবচেয়ে ভালো বুঝেছেন কিন্তু সৈয়দ রুহুল আমিন ভাইজান মহাশয়। তিনি বোঝেন যে জাতিকে যদি উদ্ধার করতে হয় তাহলে সর্বপ্রথম শিক্ষার আলো তাদের মনের মধ্যে জাগিয়ে তুলতে হবে। আর তাই তো তিনি গড়ে তুলেছেন সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা। হ্যাঁ ভাইরা, তিনি তার প্রতিষ্ঠানকে মাদ্রাসা বলেছেন, তিনি স্কুল বলেননি। কেননা তিনি বলতে চাইছেন যে মাদ্রাসা থেকেও একজন ডাক্তার হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন ভালো সমাজসেবী হতে পারে, একজন ভালো জাতির সেবক হতে পারে। যেখানে মাদ্রাসা ছাত্র মানে মানুষ ভ্রু কোঁচকায়, মানুষ মনে করে যে ওখান থেকে তো শুধু হাফেজ তৈরি হবে, ওখান থেকে মৌলানা তৈরি হবে, এবং তারা তো ওই শুধুমাত্র মসজিদের মধ্যে ইমামতি করবে বা আজান দেবে, ব্যাস এখানেই শেষ। কিন্তু না, ওনার দূরদর্শিতা কিন্তু এত ছোটখাটো নয়। সেই জন্য তো তিনি বুক ফুলিয়ে বলেছিলেন, একটা ভিডিও দেখেছিলাম যে সেখানে বলেছিলেন, আমি এই প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা রাখবো, স্কুল রাখবো না, এবং দেখিয়ে দেব এই মাদ্রাসা থেকেও কিভাবে মানুষ গড়ে তোলা যায়। আর এটা এক ধরনের মানসিক বিপ্লব। আর যখন অনেকেই মাদ্রাসা এই শব্দটাকে পিছিয়ে থাকার প্রতীক বানাতে চায়, তিনি সেই শব্দকেই মর্যাদা দিতে চাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। ইবনে মাজাহ হাদিস সংখ্যা 224। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে জ্ঞান অন্বেষণ করো। মানুষ জ্ঞান অন্বেষণ করবে, সে জ্ঞান জাগতিক হোক বা আধ্যাত্মিক হোক, জ্ঞান কিন্তু আপনাকে অর্জন করতেই হবে। যদি আপনি জ্ঞান অর্জন না করেন তাহলে ভাইরা আপনি সব দিক থেকে পিছিয়ে যাবেন। এই সমাজে আপনি চলতে গেলেও পিছিয়ে যাবেন, ঠিক তার সাথে সাথে আপনি ইসলামের বেসিক আইডিয়াগুলো জানতে পারবেন না। যেমন ধরুন, আপনি যদি সঠিকভাবে নামাজ না পড়তে পারেন তাহলে আপনি কি ইবাদত করলেন? আর অন্তত সেটাও করতে গেলে আপনাকে শিক্ষা অর্জন করতেই হবে। যদি বলেন শিক্ষা অর্জন করব না, তাহলে কিন্তু জাগতিক দিক থেকে ওই লাইনেই থাকবেন, আর আধ্যাত্মিক বা পরকালের দিক থেকে আপনি জবাবদিহিতা করবেন। ইবনে মাজাহ হাদিস সংখ্যা 224-এ যে ইলম শব্দটি ব্যবহার হয়েছে, এই ইলম শুধু একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। দিনের জ্ঞান যেমন জরুরি, তেমনি দুনিয়ার উপকারী জ্ঞানও উম্মার প্রয়োজন। দেখুন ভাইরা, তার দূরদর্শিতা কেমন। তিনি প্রথম থেকেই 9, 10 বা 11, 12 এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে এখানে ভর্তি নিচ্ছেন না। উনি নিচ্ছেন কাদের? 3, 4, 5, 6 এই ধরনের বাচ্চাদেরকে, মানে প্রথম থেকে তাদেরকে যেন নিজের হাতে গড়ে তুলতে চায়। এটা শুধু আমার কথা নয়, এটা উনি নিজেই বলছেন যে ছাত্রদের আমি নিজের হাতে গড়ে তুলতে চাই। আর এই বিষয়টা কেবল একাডেমিক শিক্ষা নয়, এটা চরিত্র গঠনের প্রক্রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম। সহিহ বুখারী হাদিস সংখ্যা 3559। একজন মানুষ যদি ছোটবেলা থেকেই শৃঙ্খলা, তাকওয়া, নৈতিকতা, আত্মমর্যাদা শিখে, তাহলে সে শুধু পরীক্ষায় পাস করবে না, জীবনেও পাস করবে। আরেকটা বিষয় ভাই, কেউ কেউ বলেন যে এখানে প্রচুর ফিজ, এদের ফিজটা খুব বেশি। কিন্তু বাস্তবতা হলো মানসম্মত শিক্ষা, পরিকাঠামো, শিক্ষক, পরিবেশ এসবের একটা মূল্য আছে। আমরা সন্তানের পিছনে অপ্রয়োজনীয় খরচ করি। হ্যাঁ ভাইরা, আমরা সন্তানের পিছনে যেখানে খরচ করার দরকার নেই সেখানে করে ফেলি। যেমন বাচ্চার পিছনে আমরা 100-150 টাকা চকলেট আর বিস্কুটেই খরচ করে ফেলি, আর যখন সেটা শিক্ষার দিক থেকে হয় তখন আমাদের মুখটা যেন মুচড়ে যায়। আমাদের একটাই কথা হয়ে উঠে কি না, এত টাকা খরচ। তবুও এটা জানা যায় যে গরিব মেধাবী ছাত্রদের জন্য ছাড়ের ব্যবস্থা আছে। আর এটাই তো একজন আলেমের হৃদ্যতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎকর্ম ও তাকওয়ায় একে অপরকে সহযোগিতা করো। সূরা মাইদা আয়াত নম্বর 2। হ্যাঁ ভাইরা, যখন দেখবে কোথাও সৎকর্ম করা হচ্ছে, যখন দেখবে কোথাও তাকওয়া যেন জিতে যাচ্ছে, আপনিও সেই সৎকর্মের দিক থেকে তার সঙ্গে প্রতিযোগিতা করুন। হ্যাঁ, আপনার তাকওয়াকে আপনি মজবুত করুন, আপনার ভালো কাজের লড়াইটাকে আপনি শক্ত করুন। অর্থাৎ আমার যেটা বলার উদ্দেশ্য, সৈয়দ রুহুল আমিন ভাইজান মহাশয় উনি যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার সাপোর্ট করুন, সেখানে ছাত্রদের ভর্তি করুন, ছাত্রদের মনে আলোর জাগরণ গড়ে তুলুন। যদি কেউ শিক্ষা দিয়ে এই জাতিকে দাঁড় করাতে চায়, তাকে সহযোগিতা করা কি এই আয়াতের অন্তর্ভুক্ত নয়? তিনি বুঝেছেন শুধু আবেগ দিয়ে সমাজ বদলায় না, কাঠামো লাগে, প্রতিষ্ঠান লাগে, প্ল্যাটফর্ম লাগে। হ্যাঁ ভাইরা, এই একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, প্ল্যাটফর্মও লাগে। তাই
শিক্ষা বিস্তারের পাশাপাশি তিনি একটি রাজনৈতিক প্ল্যাটফর্মও গড়েছেন, যার নাম জেইউপি অর্থাৎ জাতীয় উন্নয়ন পার্টি। কারণ শিক্ষা মানুষ তৈরি করে, আর সুশৃঙ্খল রাজনীতি সেই মানুষদের জন্য জায়গা তৈরি করে। কথাটা খুব ভাবনার বিষয় ভাই। ওনার চিন্তা ভাবনা সুদূর প্রসারী। উনি কি করছেন, যে উনি যখন দেখলেন যে সমাজের মুসলিম জাতি এরা পিছিয়ে যাচ্ছে, শুধু মুসলিম জাতি নয়, এসসি এসটি ওবিসি এরাও পিছিয়ে যাচ্ছে এবং এদেরকে একটি সমাজ যেন পায়ে দলিত করছে, তাহলে এদেরকে তুলে আনতে হবে। আর তুলে আনতে গেলে শিক্ষার প্রয়োজন। সেই জন্য উনি তৈরি করলেন সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা। তারপরে তারপরে উনি কি করলেন, জেইউপি অর্থাৎ জাতীয় উন্নয়ন পার্টি গঠন করলেন। কারণ উনি জানেন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সমস্ত ছাত্রগুলো তৈরি হয়ে আসবে, সেই ছাত্রগুলো যাতে সঠিক জায়গায় দাঁড়াতে পারে, তার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। আর সেই প্ল্যাটফর্ম উনি এখন থেকে তৈরি করছেন, যা কিনা আমাদের সাধারণ চিন্তার বাইরে। আজ প্রয়োজন সমালোচনা নয়, গঠনমূলক পরামর্শ, বিদ্বেষ নয়, সহযোগিতা। যদি একটি মাদ্রাসা থেকে একজন সৎ অফিসার বের হয়, একজন ন্যায়পরায়ণ প্রশাসক বের হয়, একজন আলোকিত ডাক্তার বের হয়, তাহলে পুরো জাতির ধারণা তখন বদলে যাবে। আর এটাই হয়তো তার স্বপ্ন। আল্লাহ তাআলা তাকে ইখলাস দান করুন, তার প্রচেষ্টাকে কবুল করুন, আর আমাদের সমাজকে শিক্ষার মাধ্যমে সম্মানিত করুন। আমিন। প্রিয় ভাইরা, যদি ভিডিওটি এতটুকু হলেও ভালো লাগে এবং আপনার মনে যদি কিছুটা হলেও দাগ টানে, তাহলে এটা চারিদিকে ছড়িয়ে দিন, শেয়ার করুন, মানুষকে জানিয়ে দিন যে শিক্ষার আলো আমাদের জীবনে কতটা প্রয়োজন এবং সেই শিক্ষাকে কিভাবে বাস্তবায়িত করতে চাইছেন আমাদের সৈয়দ রুহুল আমিন ভাইজান মহাশয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।